হ্যালো দেশবাসী, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা যাত্রা করতে যাচ্ছি পিকনিকে, এসএ কোম্পানির সৌজন্যে কক্সবাজার থেকে টেকনাফ। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিকনিকে আমরা সবাই কিন্তু এখন বেরিয়ে পড়েছি এবং আপনাদের দেখাবো সমুদ্রের সৌন্দর্য, তাছাড়া পাহাড় পর্বত, মায়ানমারের সীমান্ত এবং যেখানে মায়ানমারের কিনা নাফ নদীটা আছে সেটাও আপনাদের দেখা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এই যাত্রায় আমাদের সাথে যা যা ঘটেছে সবকিছু আপনাদের দেখানোর প্রায় চেষ্টা করবো। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা এখন বাজে 7:30। তো আমাদের এখানে 7টা বাজে বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এত সকালে বাসই আসেনি আমাদের, কি বেরোবো। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা এখন কিনা কক্সবাজার ডিপোর সামনে অবস্থান করতেছি। তো এই যে এখন আমরা সবাই বাসের ভিতরে উঠে পড়লাম, সবাই আনন্দ করতে করতে। তাহলে বন্ধুরা দেখেন আপনারা আমাদের সাথে কি কি ঘটে।
তাহলে বন্ধুরা আমরা কিন্তু টেকনাফ 0 পয়েন্ট থেকে এবং যেখানে নাফ নদী থেকে ঘুরে আসার পরে আমাদের খাবার দাবার সব কিছু রান্না হয়ে গেছিলো, যেখানে যে আমরা খাচ্ছি সবাই মিলে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবাই এখন খাচ্ছে। হ্যাঁ, তো যে বন্ধুরা দেখেন, হ্যাঁ তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টেকনাফ আরো 38 কিলোমিটার দূরে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমরা এখানে আছি। কেমন আছেন ভাই? ভালো আছেন? এই তো অনেক মজা লাগতেছে। হ্যাঁ গাইস, মজা লাগতেছে অনেক পিকনিকে। দেখেন এই যে এখানে তরমুজ বিক্রি করতেছে। গাড়ি দিছে তো গাড়ি আছে, আমাদের কোম্পানি গাড়ি ভালো থাকি যাবে। গাড়ি আসতেছে গাড়ি আসতেছে যাও কি হওয়া
তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যেখানে পিকনিক স্পট, হ্যাঁ, সেখানে আমরা পৌঁছে গেছি এবং আমরা সব কিছু গুছাচ্ছি। আমাদের রান্না বান্না করা লাগবে, তো আমরা আর কি এসে ডিপো থেকে সব কিছু গুছাই নিয়ে এসেছি। এখন আমরা শুধু রান্না করব এবং সব কিছু চেয়ার টেবিল মিলে আমরা গুছাবো। বন্ধুরা সেই ব্যবস্থাটা আমরা করতেছি সবাই মিলে। বন্ধুরা দেখেন আপনারা, হ্যাঁ, কাজের স্টাইল। এই তো ভালো আছে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো পিকনিক এসে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। পানি নামাই দে, পানি নামাই দেন ভাই। পানি মাছ লাগবে এখানে ডাটা খাওয়া লাগবে। এবার কিন্তু আরাম রে তুই দুজন দিন ধরে এমন মুখ আছে মনে বাইরে কিন্তু এই ভিতরেতে নামাই দিতে পারবেন। ধরে লাও 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 বিশ্বকাপ লারকিরি পুরে লাভ আছে। হ্যাঁ আগুন জ্বালাই তো একটা দুই একটা বালতি টালতো আনা লাগবে একটু রাখার জন্য। এই কারণে যদি কেউ না খেতে খাই আসবে, আমার নাম দিয়ে টাকা দিয়ে খাই আসবে, আমার নাম দিয়ে বিল পাস করা সব টাকা দিয়ে চলে আসবে আমার নাম নিয়ে। খালি মেয়ে উড়ে নিব, বিল লেবার চিন্তা ভাবনা। এই ভাই ভাই আপনি মেয়ে মরিবেন না, এখানে এখানে মরিস না কিছু লোক মেয়ে মতো না ধরে বসে কই কি করতে হবে, কই রসুন রসুন চলা করবো না, রসুন বাড়া রসুন প্রিয় স্যার, আপনার অনুভূতি কিছু বলেন। আমি মেড ইন গোপালগঞ্জ থেকে আসছি স্যার, ভালো আছেন? আপনারা আগে ভুল করছেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি টেকনাফ 0 পয়েন্টের দিকে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা যারা কিনা এখনো ভিডিওতে লাইক দেন নাই, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন।
তাহলে বন্ধুরা ইতিমধ্যে আমরা নাফ নদীর তীরে পৌঁছে গিয়েছি। এখানে একটা জেটি আছে, যে জেটিটা দিয়ে কিনা এই নদীর মাঝখান পর্যন্ত যাওয়া যায় এবং আমরা এই নদীর মাঝখান পর্যন্ত এই জেটি দিয়ে যাবো এবং আপনাদেরকে সব কিছু প্রায় দেখানোর চেষ্টা করবো এখন। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন গাড়ি থেকে নেমে গেছি এবং আমরা সবাই ছবি তুলতেছি এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে যে কিনা নাফ নদী। এই নাফ নদীটাই কিনা আমাদের বাংলাদেশ এবং মায়ানমারকে দুই ভাগে ভাগ করেছে।
বন্ধুরা আপনারা যে সামনে কিনা ওই যে বড় বড় পাহাড় দেখতেছেন না, ওইগুলা কিন্তু কিনা মায়ানমার। এখান থেকে অন্য আরেকটা দেশ দেখা যাচ্ছে। আমরা এই যে এই পাশে বাংলাদেশে আছি, ওই তো বন্ধুরা আপনারা সামনে দেখতে পাচ্ছেন কি যে মায়ানমার। ওই যে মায়ানমারে সীমান্ত কিন্তু গরম হয়ে গেছে আমাদের দেখে, এত মানুষ দেখে আমাদের। আমরা 2 গাড়ি মিলে লোকাইছি তো, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ানমারে যে এখানে সেনাবাহিনীরা আছে তারা কিন্তু কিনা আগুন ধরাইছে, যেন কি যে আমরা যেন কি যে না যাই। ওরা কিন্তু আমাদেরকে দেখে গরম হয়ে গেছে, যে কারণে কিনা আমাদেরকে এলাকে আগুন চালাইয়া ওরা দেখাই দিচ্ছে বাইক তোরা আসিস না এদিকে। বন্ধুরা সাধারণত এগুলো কিনা রোহিঙ্গা এলাকা, তো এইসব জায়গায় কিনা মানুষজন তেমন একটা যায় না, আর এইসব জায়গায় যাওয়াটাও বিপজ্জনক। কিন্তু আমরা কিনা 2 গাড়ি মিলে অনেক লোক গেছি, তো এরা ভাবছে কি যে কি না কি করতেছে এরা, এত মানুষ হঠাৎ করে আসে। তাহলে বন্ধুরা আপনারা সকলেই জানেন কি যে মায়ানমারে কিনা যুদ্ধ লাগছিল, যে যুদ্ধটা লাগার কারণে কিনা মায়ানমার থেকে অনেক মানুষজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই নাফ নদীটা পাড়ি দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সাঁতরাইয়া এই নদী দিয়ে আমাদের বাংলাদেশে তারা এসে আশ্রয় নিয়েছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই এই যে এটা হচ্ছে সেই নাফ নদী, যে নদীটা পার হয়ে কিনা মায়ানমার থেকে শরণার্থীরা তাদের নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছিল। তাহলে বন্ধুরা আপনারা একটু চিন্তা করেন, এত বড় নদী এরা কিভাবে এত মানে কি এদের বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে এরা সাঁতরায় আইছে এই পাশে, এই নদীটা বলে কিনা এরা সাঁতরায় চলে আইছে এই পাশে। হ্যাঁ, তাহলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা দৃশ্য। আর যে ওই পাশে কিন্তু আরেকটা দেশ, আমরা হচ্ছে এই পাশে বাংলাদেশ। এই নদীটাই হচ্ছে এই 2 দেশকে আলাদা করেছে। আর বন্ধুরা এখান থেকে কিনা সেন্ট মার্টিনও চলে যাওয়া যায়। এখান থেকে সেন্ট মার্টিন যেতে প্রায় 30 মিনিটের মতো লাগে, কিন্তু এখান থেকে আমরা যেতে পারবো না। যারা স্থানীয় মানুষ আছে তারাই যেতে পারবে, কারণ আমরা এখানে স্থানীয় লোকদের কাছে শুনছি, যারা কিনা বোট চালায় তাদের কাছে শুনছি, এরা বলছে কি যে আমরা যাইতে পারবো না। একমাত্র যারা স্থানীয় লোক আছে তারাই একমাত্র সেন্ট মার্টিন যাইতে পারবে। এখান থেকে আধা ঘন্টা লাগে এখান থেকে। তো যদি কিনা যাইতে পারতাম তাহলে এখনই আমরা চলে যেতাম সবাই মিলে সেন্ট মার্টিন, যাই একটু আপনাদের সবকিছু একটু দেখাতে পারতাম, ভালো মন্দ কি কি আছে সেখানে। ইলিশ মাছের বাচ্চা কি শুধু তাহলে তুলতে পারতাস বাইকটা ধরে নিয়ে বাসায় যে পুকুরে ছেড়ে দিই। বড় কুমির হয়, তাই নাকি? হ্যাঁ এগুলো বড় কুমির হয়। বাজি পানি ঠান্ডা, তো পানি তো ঠান্ডা। কিন্তু আমরা দিন সময় মতো নামছিলাম, মানে আমরা ফোন দিছি না, ফোন দিতে পাই না, ভয় পাইছা ভাই, আপনাকে দেখে ভয় পাইছি। পানিও ভয় পাইছে, তাড়াতাড়ি নেমে গেছে। এমন লোক আসতেছে, তাড়াতাড়ি নেমে যাই। আগে যে সময় ছিল আমাদের এগুলো তো গোসল করে আর করি না, তো চলে গেছে একবার ঘুরে করে যান না, এবারে করলাম না। তাহলে বন্ধুরা আমাদের দেশে যেখানে বিজিবি আছে, তো বিজিবিরা আমাদের আর ওইদিকে যেতে দিচ্ছিল না, কারণ সীমান্ত আমাদের জন্য অনেক বেশি গরম হয়ে গেছিল। যে কোনো সময় কিনা গুলাগুলি হতে পারতো, যে কারণে ওরা আমাদের ব্যাক করে দেয় যেন আমরা ওইদিকে আর না যাই। সুখী হলো না বলেন দেখি একবার আপনাকে দিয়ে দিতে পারি, দেখি কিরাম হয়েছে? খুব সুন্দর হয়েছে, ছুটছে দেখা কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে? কি খবর বাজি? পড়ে যাচ্ছে। কিরাম হয়েছে? লবণ কম হয়ে গেছে ভাই, লবণ কম হয়ে গেছে। লবণ থেকে কত কোথাও হচ্ছে পাচ্ছি কেমন হয়েছে আঙ্কেল? ভালো হয়েছে? রান্না করে লবণ বাকি নাই।
আর কেউ বাকি আছে? কেমন হয়েছে? ভালো হয়েছে নাকি ভালো হয়নি? কিছু নাই ভাই, বাকি আছে কি? বেস্ট আমি আর তুমি আমি আর কে জানি না। আর বাকি আছে কে? আর তো নাই স্যার, এবার একটা বাড়ি দিল, যা লাগে দিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।